আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালে ছেলেকে জিজ্ঞাসা করলাম কি নাস্তা খাবো। ছেলে বলে আমি রুটিও খাবো না, ভাতও খাবো না, আমাকে নুডলস রান্না করে দাও। তাই ছেলের জন্য নুডলস রান্না করব। সব কিছু কেটে কুটে নিই। মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, মেয়েটা অসুস্থ। সকালবেলা একটা কেক খাওয়ায় ওষুধ খাওয়ায় পরীক্ষা দিতে পাঠাইছি। সব কিছু কাটা শেষ। দেখি নুডলসটা সিদ্ধ বসাইছি, নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এক চুলায় আলু বসাইছিলাম, কুচি কুচি করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা ছাইকা এখন নুডলসটা ছাইকা নিলাম। আমার ছেলে আবার শুধু আলু আর গাজর ছাড়া অন্য কোনো সবজি খায় না নুডলসের সাথে। এক চুলায় নুডলস রান্না করব, আর এক চুলায় আপনাদের ভাইয়ার জন্য নাস্তা বানাবো। দুধ বসাই দিলাম। আপনাদের ভাইয়া দুধ দিয়ে রুটি খাইব, তাই দুধটা আগে বসাই দিলাম। দুধটা জাল হয়ে যাক, আমি দিক দিয়ে নুডলসটা রান্না করে ফেলি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা ভাজা করব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভাজবো। বাহিরে বৃষ্টি হয় প্রচুর, ভালো লাগে না। আর বৃষ্টি আজকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 2 মাস হয়ে যেতেছে এই বৃষ্টির জন্য কিচ্ছু করা যায় না। এই রোদ উঠে তো এই বৃষ্টি। আজকে সকালে একটু রোদ উঠছে। দেখি নুডলসটা রান্না হলে কাপড়গুলো একটু নেড়ে দিয়ে আসবো বাইরে। একটু কাঁচামরিচ বেশি দিলাম, ঝাল ঝাল করে রান্না করতে বলছি। ছেলের তো ঠান্ডা, মুখে কিছুটির স্বাদ পায় না। আলুটা ভাজা হয়েছে, এখন টমেটো কুচিগুলা দিয়ে দিলাম। কিচ্ছু দিয়ে ভাত খেয়ে স্বাদ পাই না, সব কিছু যেমন কেমন মাটি মাটি লাগে। আমাদের ঘরে 4 জনেরই ঠান্ডা, কেউই কিছু দেখায় স্বাদ পাই না। আপনার ভাইয়ের তো আবার সাথে দাঁত ব্যথা। নুডলসটা হয়ে আসছে আমার, নুডলসটা নামাইলাম। একটা ডিম সিদ্ধ করে দিলাম ছেলেকে। ছেলেকে দিয়ে আসি নুডলসটা। এখন আপনাদের ভাইয়ের জন্য রুটি বানাই। রুটিগুলো বানাইয়া নাস্তা দেব। রুটিগুলো বানাইতে থাকি। আমার 3টা রুটি বানানো হয়ে আসছে প্রায়। আপনাদের ভাইয়াকে আগে গ্যাস্ট্রিকের ওষুধটা দিয়ে আসছি, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বসছে। আজকে আবার হাটে গেছিলো দোকানের মাল আনতে, ওইগুলো নিয়ে আসছে। আমি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধটা কেন। আপনাদের ভাইয়ের নাস্তা দিয়ে আসলাম। এখন কাপড়গুলোর রোদ দিছিলাম, এখন নিয়ে যাই, গরম হয়ে গেছে। কালকে ধুয়ে রাখছি না, ওই কাপড়গুলো একটু বাইরে রোদে দিছিলাম। কখন যেন এবার বৃষ্টি নেমে আসে, এগুলো নিয়ে যাই যেগুলো শুকাইছে। বেশি না, আর আধা ঘন্টা থাকলে আমার সব কাপড় শুকিয়ে যাইব গা। মুরগিগুলো বাইরে রেখে গেলাম। বাসার ভিতরে খালি চ্যাও চ্যাও করতেই থাকে মুরগি, বাইরে বেরোনোর জন্য। এখানে রাইখা যায় কাপড়গুলো, পরে এসে ভাজ করবে। এখন দুপুরে রান্না বসাই। সব কাইটা কুটে রাখছিলাম আগে, এখন বসাই দিলাম। আজকে ভেন্ডি ভাজি করব। আগে ভেন্ডিটা ভাজি করি,
ভেন্ডি ভাজি হয়ে গেছে, এখন বসাবো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ভাঙ্গা রান্না করবো, ভাঙ্গা মাছের তরকারি। কেউ কিছু খাইতে চায় না, মাছ রান্না করলে খায় না, মাংস রান্না করলে খায় না, ডিম রান্না করলে খায় না, খায় কিচ্ছু মজা লাগে না। ঠান্ডায় মজা না লাগলে আমি কি করবো? এই জন্য আজকে মাছ কিছু রান্না করবো না, আজকে ভাজি ভুজি দিয়ে চালাবো, সবাই খাইব ভাজি দিয়ে। দেখি খাইতে পারি কিনা ভাত। কালকেও ভর্তা বানাইছিলাম, শুটকির ভর্তা, আজকেও আলু ভর্তা বানাবো সাথে। মশলা মশলি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু কষাই নিই। মাছগুলো আগে থেকে সিদ্ধ করে কাটা বাইসা রাখছিলাম। এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। ঠান্ডা না লাগলে তো আগে খাইতে আমরা অনেক ভালো লাগে না, মানে আগে কিছু লেবু পাতা দিয়ে দিবেন, আরও বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি বেশিরভাগই ঘরে মাছ না খাইতে চাইলে মাছ এভাবে সিদ্ধ করে কাটা বাইসা তারপরে এইভাবে রান্না করে দিই। মাঝে মাঝে পাতা দিই, মাঝে মাঝে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে শুকনো শুকনো রান্না করি, খেতে ভালো লাগে। বেশিরভাগই রুই মাছ আনলে রুই মাছটা খাইতে চায় না ছেলে মেয়ে, কাটার জন্য। এই তরকারিতে কোনো পানি দিতে হইব না, এইভাবে জাল দিতে দিতে এই পাতাটা সিদ্ধ হয়ে যাব আর পুরোটা শুকায় যাব গা। বুঝছেন, আস্তে আস্তে পানি উঠতে আসছে পাতা থেকে, কিন্তু লাড়ার উপরে রাখতে হইব, নাইলে নিচে লেগে যাইব, কারণ একবার পানি ছাড়া শুকনা তো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আজকে দুপুরের রান্নায় আছে ভাত, ডাল, তারপরে যে মাছ দিয়ে পাতা দিয়ে রান্না করছি, ভেন্ডি ভাজি, মাছের তরকারিটা, ভেন্ডি ভাজি, আলু ভর্তা। আজকের এই সাদামাটা খাবার। আমার ভাতটা বেড়ে নিলাম খাওয়ার জন্য। দুপুর থেকে প্রচুর বৃষ্টি হইতেছে। সকালে যে রোদ উঠছিল মনে করছে আজকে মনে আর বৃষ্টি আসবে না, না দুপুর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুমে থেকে উঠে দেখি মেয়ে ঘরে নেই, বের হয়ে পাকের ঘরে এসে দেখি মেয়ে রান্না করে চিপস ভাজতেছে। ওরা আবার টুক 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 করতেই মনে হচ্ছে আজ এরা থাকতেই পারে না, একটা না একটা কিছু করবে। আমি ঘুমায় থাকলে, বাসায় না থাকলে তার বেশি চুলার পাড়াইব কুচুর মুচুর করতে। কিছু চিপ ভাজছিল আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানাইছিল। ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিও করতে পারিনি, আমি আসছিলাম না, ও আগে ফ্রেঞ্চ ফ্রাই বানাই ফেলছে, ঘুমাইছিলাম। একটু বাইরে বের হয়ে দেখি বাইরের কি অবস্থা। ভালো বৃষ্টি হয়েছে, সব ভিজা স্যাঁত স্যাঁত হয়ে গেছে। উঠানটা পুরা শেউলি জমে পিছলা হয়ে গেছে, হাঁটতে ভয় করে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি জমে গেছে গা বাইরে রাস্তার ভিতরে। আরও পানি আসছিল না, আমরা তো ঘুমাইছিলাম দেখিনি কে, এখন তো বৃষ্টি হিসেবে নাই।
ঝিরি ঝিরি পড়তেছে। বৃষ্টি কমছে আর বাচ্চারা বের হয়েছে। কতক্ষণ থাকবো বাচ্চারা, ছেলেমেয়েরা আর ঘরে থাকতে ভালো লাগে? তখন সারাক্ষণ বৃষ্টি হয়। গাছগুলোর কি অবস্থা কে জানে, এত বৃষ্টিতে গাছের গোড়াও তো পচে যায়। সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের শসা গাছে ফুল আসছে। বৃষ্টি পড়তেছে, ভিতরে চলে যাই। মুরগিগুলা কি শুরু করছে কিচিরমিচির বাইরে বের হওয়ানোর জন্য। দেখেন আমার একটা মুরগি ডিম পারে, কিন্তু খোয়ারা যায় না, খালি এই ডুলির উপরে এসে বসে। ডুলির উপরে ওইটা পলিথিনের ভিতরে মাথা ঢুকে রাখছে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।